এই মুখ্যমন্ত্রী রাজীব কুমারের ঘটনার ক্ষেত্রে, সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের গ্রেপ্তারের ক্ষেত্রে এবং সর্বোপরি কালকে যেটা করেছে এটা অবৈধ, অনৈতিক, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করেছে। শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার আমরা গুন্ডি করতে, এবং আমি অত্যন্ত খুশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আজকে কলকাতা হাইকোর্টে যে প্লি করলো একটু আগে 11টার সময়, তাতে যে বিষয়গুলো রেখেছে, এরা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেন। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু তার কপি অনেকের কাছে হয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানে। বোকার মতো কাজ। আমি ইডির তরফে কলকাতা হাইকোর্টে যে একটু আগেই 11টার সময় লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে, তাতে রেস্টুরেন্ট নম্বর 1 তারা করেছেন গতকাল তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। তারা রুল 26-এ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং কালকে যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। এখানেই লুকিয়ে রাখো, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছে। এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে, যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে, তাদেরকে অ্যাকিউজ করতে পিটিশনে রেখেছেন। ডাইরেক্ট ইমিডিয়েট সিজার, সিলিং, ফরেন্সিক রিজেকশন। এইভাবে যে বিষয়গুলো বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন যে এত বড় একটা ইনসিডেন্টের পরে ইডি কি করবে, মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারদের ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে না আইন মোতাবেক, সংবিধান মোতাবেক তারা ব্যবস্থা নেবে। আমি কোর্ট থেকে সংগ্রহ করা একটু আগে যে লিভ গ্র্যান্ট হয়েছে, যার অনেকের কাছেই ইতিমধ্যে এসে গেছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভ বাই দি লয়ার এনগেজ বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টর। এখানকার যিনি এএসজি, এডিএসজি, তারা এখান থেকে মুভ করেছেন এবং দিল্লি থেকে ভার্চুয়ালি ভারত সরকারের এএসজি মিস্টার রাজু অ্যাপিয়ার করেছিলেন। তারা একদম পশ্চিমবাংলার মানুষ এবং গোটা ভারতের লোক যেটা চাইছিল যে এফআইআরও তারা 1 নম্বর রেসপন্ডেন্ট মুখ্যমন্ত্রীকে করেছেন, তিনি সরাসরি এটা করেছেন, আইপিএসদের করেছেন, সিবিআইকে ট্রান্সফার করতে বলেছেন। বাকিটা 2:30টার সময় পক্ষের কথা শুনে তারা করবে। কিন্তু আমি অ্যাজ এ কমন সিটিজেন এবং এই রাজ্যের একজন এমএলএ, কিন্তু তথ্য প্রমাণের কিছু নেই, সবকিছু পাবলিক ডোমেনে হয়েছে, চোখের সামনে হয়েছে। পশ্চিমবাংলার মানুষ কঠিন এবং কঠোর ব্যবস্থা চায়, বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে, এটাই আমার মনে হয়। তারা খুব চিন্তিত ছিলেন যে এর আউটকাম কি হবে। আউটকাম ইডির কাছে যা প্রত্যাশা করেছিলেন, ভারত সরকারের কাছে যা প্রত্যাশা করেছিলেন, কোর্টের যে পিটিশন, তার থেকেও বেশি তারা ব্যবস্থা বা আবেদনে রেখেছে। আবেদনে কতটা গ্রহণ করবেন, কতটা রিজেক্ট করবেন বা আদৌ গ্রহণ করবেন কিনা, এটা তো আবার বলা ঠিক হবে না। উই অল আর ল অ্যাবাইড পিপুল। 2:30টার সময় মাননীয় জাস্টিসের কাছে শুনানিতে এটা আমরা জানতে পারলাম।